শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভোট তো আমরা কালকে দিয়েছি। তো আর এখন হচ্ছে আজকে মানে শনিবার আমি যাব কুচবিহারে। কিন্তু এখানে আসার পর বোনদেরকে মানে ওদের বায়না যে আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো আজকে যেহেতু শনিবার, তো আমাদের এখানে নিরামিষ, মানে আমার বাপের বাড়িতে সবাই নিরামিষ খায়। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। দেখি ওরা কি কি অ্যারেঞ্জমেন্ট করলো, চলো তোমাদের সাথেও শেয়ার করি। যে এখানে তিনজন, এই যে আমাদের চেরি, সূর্য আর ছোটু। তোমরা কি খেয়েছো সবাই? ম্যাগি খেয়েছো? ছোটু বাড়ি যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সূর্য আচ্ছা আচ্ছা, বাড়ি যাবো না তো। সূর্য তুমি বাড়ি যাবে? চেরি 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 বাড়ি যাবে? ও চেরি একটু বড় হয়েছে তো, তাই জন্য চেরি বোঝে। আর এই দুটো তো বোঝে না। তোমরা কি ফ্রেন্ড না ভাই বলো তো? কে বড় কে ছোট? ফ্রেন্ড? তাই? বড় দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে আমাদের মহারানী। মহারানী দিদুন বাড়িতে এসে শুয়ে আছেন। ঘুম থেকে উঠেই চলে আসলো। মাকে বাড়ি যাবি না? যাবে? আচ্ছা। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো ওয়াল প্রিন্টিং করা, এটা কিন্তু কোনো স্টিকার নয়। এটা আমার ছোট বোন, ও নিজে হাতে এটাকে ড্রয়িং করেছে। যে এই লোটাসটাও ও নিজে হাতে ড্রয়িং করেছে, এখনো কমপ্লিট করতে পারেনি। ডাক্তারের ওটা গিয়া বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় চলে এসেছি, কিন্তু আমাদের ঘরের সামনে এই ফুলটা এতটা সুন্দর। আর এই ফুলের নাম কি রে? মাকে বলতো। মাধবীলতা। এই যে দেখো কি সুন্দর ফুলটা, অপূর্ব অপূর্ব, মানে একদম ঝুলে রয়েছে। মাধবীলতা দেখতেও যেমন সুন্দর, এর গন্ধ তো আরও সুন্দর। দারুণ দারুণ। আমাদের টৌ ব্যস্ত ফ্রাইড রাইসের ভাত তৈরি করতে। আমি তো আজকে গেস্ট, আমি তো তোদের গেস্ট। দেখ দেখ একটু দেখ, গেস্ট টেস্ট কোনো কথা নেই না, খেতে গেলে করতে হবে ভাই, খেতে গেলে করতে হবে। বসে থেকে গেস্ট গেস্ট করতে হবে। এই যে গৌরী রানী কি কাটছে? গাজর, ক্যাপসিকাম। মা কাটছে গাজর। পটল দিয়ে আলু দিয়ে হবে পনিরের রসা, তাই না? এই যে আমাদের ফ্রাইড রাইসের জন্য ভাত হয়ে গিয়েছে। দেখ, আস্তে সাবধানে নামা। আস্তে আস্তে, গরম। আমি না জীবনে প্রথমবার খুন্তি ধরতেছি, ঠিক আছে? তো না, তেলটা ছিটায় ছিটায় পড়তেছে, তো এর জন্য ভয় লাগতেছে। কোথায় কড়াই আর কোথায় তুই? তো কি করবো, তেল ছিটে ছিটে পড়ে যে। তেলের ছিটে খেতে খেতেই তো রান্না শিখতে হবে বুনু। রান্না তো শিখতে হবে, অল্প অল্প করে শিখতে হবে। কি ভাবছো এখন আপাতত তুমি? ক্যাপসিকাম, তারপরে গাজর। তারপরে হ্যাঁ গাজর, আর কিছু আছে না, ক্যাপসিকাম আর গাজর। তো ফ্রাইড রাইসের জন্য এখানে প্রথমে ক্যাপসিকাম আর গাজর ভেজে নেওয়া হচ্ছে। কি বল? বাবা দিনাটাই গেছে, তুই পড়তে বস। তুই পড়তে বস যা। আমার না ব্যাগ খাতে না গাড়ি। তা আমরা কিন্তু আমাদের পুস্কিকে রান্না করতে দেইনি, পুস্কি কিন্তু ইচ্ছা করেই রান্না করছে। তো আমরা সবাই মিলেই কিন্তু করছি। তো এই যে দেখো, এখানে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, আর হচ্ছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এখানে তো ভাজা করাই রয়েছে গাজর। আর এই যে ভাতটা না নামিয়ে ফ্যানের নিচে দেওয়া হয়েছিল, যাতে ভাতটা একদম ঝরঝরে হয়। তো এবারে ভাতটা দিয়ে দিতে হবে। পারবি? আস্তে আস্তে দিতে পারবি? থালারটা আগে দে। হ্যাঁ, দাঁড়া, নাহলে আমি দিই ছাড়, ছিটে আসবে কিন্তু, দাঁড়াও।
নে নদী একটু ভালো করে ঘাট। এই তো আমাদের ফ্রাইড রাইস এখন ফ্রাই করা হচ্ছে। তো এটাই হচ্ছে আসল। তো একটু সময় নিয়ে গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু এটা ভাজতে হয়। আর আমি ওই যে কাজু বাদাম কিশমিশ তারপর তেজপাতা দিয়েছি আর চিলি ফলটা দেবো একটু পরে দেবো, আর গাজরটাও দেবো আর একটু পরে ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা হয়ে গেলে দেবো। আর এখন চিনি দিয়ে দিতে হবে। চিনি দিতে হবে, চিনিটা যে যেমন অল্প করে দিন। তো সবারই তো কম বেশি সুগার, তাই না? এই জন্য চিনিটা কম। মাগো মাগো হ্যাঁ এ বাপরে আম পড়লো আম। এই চিনি থেকে তো তেল তেল বেরোবে। দিতে হবে আবার। তো ওইদিকে তো আমাদের ফ্রাইড রাইস রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে পনির রান্না হচ্ছে। তো পনিরটা রান্না করছে হচ্ছে টুসু আর সহযোগিতা করছে হচ্ছে গৌরী। আচ্ছা পটল ভাজা হয়েছে, এই যে পনিরগুলো ভাজা এই হচ্ছে। এখন পনির ভাজা শেষের দিকে। ও আরও আছে তো ওই যে। আরো আছে। আচ্ছা এই যে বাইরে অন্ধকার, এখন রাত্রি হয়ে গেছে। আর এই হচ্ছে আলু, গোল গোল যে আলুগুলো হয় সেই আলু দিয়ে পটল দিয়ে আলু পনিরের রসা। এটা হচ্ছে মশলা না রে বুনু। আর এটা কি রে? কোনটা? এটা? ওইটা মশলা আর এটা টক দই। ও আচ্ছা আচ্ছা টক দই। আর এটা হচ্ছে পনিরের মশলা। আশা করা যাচ্ছে পনির ভালো হবে, তাই না রে? হাই গাইস, আমি রান্না করছি যে খুন্তি হাতে, গরম কড়াই। এখানে আসলে শুধু খাওয়া খাওয়া খাওয়া, হ্যাঁ। খাওয়া শেষ হয় না। সবাই মিলে একসঙ্গে হয়তো কাজে তো না খেলে হ্যাঁ। কোনোদিন পূর্ণ হয়, মানে এটা হচ্ছে আনন্দপূর্ণ হয় না। নতুন বছরের খাওয়া, নতুন বছরের খাওয়া। হ্যাঁ। পয়লা বৈশাখের পর অবশ্যই। হ্যাঁ, ভোট দিতে বাড়ি এসেছি। হ্যাঁ। আর বাড়ি আসলেই তো বন্ধুদের সাথে দেখা হবে। হ্যাঁ। আর তখন আমরা একসাথে হলে তখন আমরা কিছু না কিছু খাই আর কি। বাঙালি মানে তো ভোজন রসিক। ভোজন রসিক, খাওয়া দাওয়া। তো না খেলে তো অপূর্ণই থেকে যাবে। তো এই হচ্ছে আমার জেঠির ফ্রিজ, মানে আমার বড় মার ফ্রিজ। তো দেখি ফ্রিজের ভিতর কি কি আছে। ওদের ফ্রিজে সবসময় থাকে, কিন্তু একদম মানে জেঠির ফ্রিজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তরমুজ খাওয়ার যে তরমুজ ছিল বলে তরমুজ শেষ হয়ে গেছে। যাই হোক কিন্তু আমার খুব ভালো লাগে জেঠির সব জিনিসই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একটা নোংরা নাই ফ্রিজের ভিতরে, এত পরিষ্কার কিচ্ছু না। কিন্তু রাখে সবই, কম বেশি সবই রাখে, কিন্তু খুব পরিষ্কার একদম। জেঠু বসে বসে টিভি দেখে সন্ধ্যাবেলা, আর কি করবে তাই না জেঠু? এখন টিভি দেখার ভোটের খবর টবর শোনে। এই যে জেঠুর বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জেঠু মানুষটাই পরিষ্কার, জেঠুর ঘরে এক ফোঁটা নোংরা নাই, ওয়ালে কোনো দাগ নাই। এই যে আমার জেঠু জেঠির ফটো, এই যে এই যে লাইট দেওয়ার পরে ঘরটা আরো বেশি চকচক করছে। এই যে এই যে জেঠুর হচ্ছে এটা সোফা, সেই সুন্দর সোফাটা মানে যত্ন করে চাদর দিয়ে ঢেকে রাখে। একটু 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 ইয়েটা সরানামা, চাদরটা উপরটা, খুব সুন্দর সোফাটা। ও এই যে জেঠুর সোফা, এই দারুণ সোফা, দারুণ। থাক থাক থাক, সুপার, খুব সুন্দর। এই দিকটা ওরকম যত্ন, সব জিনিসের যত্ন। ওই যে হাতলগুলো টাওয়েল দিয়ে ঢাকা। দে তো দাদু সোফা সুন্দর করে গোছায় দে। তো আমাদের দিকে পনিরের জন্য মশলা কষানো হচ্ছে।
তো মশলার কালারটা কিন্তু দারুণ এসছে, মনে হচ্ছে পনির ভালো হবে। দেখা যাক। দেখা যাক কি হয়, তাই না? আর এইদিকে না জানলা দিয়ে দেখা যাচ্ছে কি অন্ধকারের মধ্যে, লাউ দেখো, লাউ। অন্ধকারের মধ্যে কি দেখা যাচ্ছে, লাউ ঝুলে আছে। এই যে আর একটা ওই যে এই যে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা, চল নিজে চোর করি আজকে। লাউ আমি নিয়ে যাবো রে, চোর করবো আজকে। আমি একটা নিয়ে যাব। ভালো লাগে রে। একটু ঘি দে, এখন একটু ঘি পড়বে, বলবি হ্যাঁ। এটা এখন ঘি দিচ্ছি আমি, হ্যাঁ। ফিনিশিং এখন সব সমস্তটা কমপ্লিট, এখন শুধু একটু ঘি পড়বে, ব্যাস। সেই যে পনিরটা। বন্ধুরা, আমাদের রান্নার পর্ব শেষ। এখন সব বাড়ির সব জামাইরা এখন খেতে বসেছে। মাঝখানে বড় জামাই, তারপরে খুব ভালো হয়েছে, কিন্তু ওই আর কি ওই একটা জিনিস লাগে, মাংস। আজকে নিরামিষ। আমি সেজন্য বলছিলাম যে আজকে বাদ দেই, কিন্তু না। আমি একটু লিমিটেড নেই তো। ছোট আলুটা পান না কে? আলু পাওয়াই যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।